দাঁড়ি আশেকে রাসূলরা আমাদেরকে বিভিন্ন ভাবে গালি দেয়। এই জিলাপি খাওরা আশেকে রাসূল দিলের কান লাগায় শুন, শাপলা চত্বর রাজনীতি করার জন্য যায় নাই, শাপলা চত্বরে গদি পাওয়ার জন্য যায় নাই। ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করছিল, তাই সারা বাংলাদেশ থেকে লঞ্চ মার্চ শুরু হয়েছিল নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। সেদিনও গুন্ডা বাহিনী আমাদেরকে গুলি করে মারছে, নবীর ইজ্জত রক্ষার জন্য ঢাকা শাপলা চত্বর জড়ো হয়েছিল। আল্লাহর কসম গদির জন্য যায় নাই, ক্ষমতার লোভে যায় নাই, নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর হেফাজতের জন্য আমরা নামছিলাম। একটা দুইটা নয়, অসংখ্য ঘটনা বলতে পারবো। নবীর ইজ্জত রক্ষার্থে যারাই আন্দোলনে নামছে তারাই গুলি খায়া মারা গেছে। আফসোসের ব্যাপার, আমরা কিন্তু নবীর আশেকে রাসূল হইয়া লাফালাফি করি, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদটা করতে পারি না। বাংলাদেশে ৯৬% মুসলমান যদি সত্যিকারের আশেকে রাসূল হতো, আর নবীর বিরুদ্ধে যদি কেউ লেখে, সব জায়গা থেকে যদি প্রতিবাদ শুরু হইতো, সরকারের বাপের ক্ষমতা নাই ওই ব্লগাররে ফাঁসি না দিয়া থাকতো। কিন্তু ওই পরিমাণ তো আমার আন্দোলন নাই। কিছু আছে জিলাপির আন্দোলন, কিছু আছে বিরানির আন্দোলন, কিছু আছে লোক দেখানোর আন্দোলন, কিন্তু নবীর ইজ্জত রক্ষায় কয়জন আমরা আন্দোলন করি? যুবক ভাইরা, নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। আমরা বিরানির পাগল না, জিলাপির পাগল না। আমাদের একটাই কথা, আমারে গালি দে সহ্য করব, আমার বাপরে গালি দে সহ্য করব, কিন্তু আমার নবীরে যদি গালি দেয় আল্লাহর কসম তোরে লইয়া মরব। কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু 4 জন সন্তান আপনার দুনিয়ার থেকে নিয়ে গেছি গো। তাই মক্কার মানুষ বলে যে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মক্কার মানুষ বলে আপনার নাম কে নিবে, নিয়ে তারা চিন্তিত। না বন্ধু না, এই পৃথিবী থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন।